ন্যাশনাল সিটিজেন পার্টির যিনি প্রধান তিনি রয়টার্সকে বলেছেন যে বাংলাদেশের কিছু ধনী ব্যক্তিরা তাদেরকে অর্থায়ন করেছে। আমরা এখানে ওনার কাছে জানতে চাই, তাদেরকে যে অর্থায়ন করেছে ধনী ব্যক্তিরা, সে অর্থায়নের বিপরীতে তারা কি ধরনের কমিটমেন্ট তাদের কাছে নিয়েছিল সেটি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জানতে চাই। আমরা যেটি স্পষ্টভাবে বলতে চাই সেটি হচ্ছে, ন্যাশনাল সিটিজেন পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল জনাব সারজিদ আলমের সাথে বাংলা জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীর সুসম্পর্ক রয়েছে। আমাদের সাথে তাদের নিবিড় যোগাযোগ হয় যে কোনো বিষয়। আমরা যেটি স্পষ্টভাবে বলতে চাই, সাউথ বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে রাত 10টার সময়, সে সময় বাংলাদেশের ধর্মপাল মুসলমানরা সবাই আসলে নামাজরত অবস্থায় ছিলেন। এই সময়ে জনাব সারজিদ আলম সেখানে কেন গিয়েছেন এটি আমরা মনে করছি এই ঘটনায় ওনার কোনো ভিন্ন মতলব থাকতে পারে, এটি একটি ঘটনা। দ্বিতীয় হচ্ছে, এই সারজিদ আলম যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে যে ঘটনা ঘটেছে, এটি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে ওনার ঝামেলা হয়েছে। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো নেতাকর্মী সেভাবে জড়িত না। যদি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী রয়েছে বলে আমরা আপনাদেরকে দৃশ্যমানভাবে আমরা বলছি, কিন্তু এটি গণমাধ্যমে আমরা দেখেছি যে জনাব সারজিদ আলম ঘটনাটি সারজিদ আলমের সাথে ছাত্র দলের ঝামেলা বলে তিনি এটি ওনার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি স্ট্যাটাস দিয়েছে। আমরা পুনরায় বলছি যে ঘটনাটি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে জনাব সারজিদ আলমের সমস্যা হয়েছে, এটির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো সম্পর্ক নেই। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী রয়েছে এরকম আমরা মনে করছি, এটি আমরা যাচাই বাছাই করে দেখছি। আর আরেকটি বিষয় আপনারা যেটি বলেছেন সেটি হচ্ছে, আমরা বলেছি যদি এরপরও ছাত্র দলের কোনো নেতা কর্মী জড়িত থাকে আমরা দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমাদের যে তদন্ত রিপোর্ট আপনারা যেটি বলেছেন সেটি ইতিমধ্যে কাজ চলমান রয়েছে। প্রাথমিক তদন্তে আমরা যে তথ্যগুলো আসছে সেটি আমরা আপনাদেরকে এখানে পুনর্ব্যক্ত করলাম। আমরা এটি প্রথম বলছি, নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল, বিশেষ করে আমরা বারবার যেটি গণমাধ্যমে বলেছি যে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারা গণ অভ্যুত্থানের মালিকানা চিন্তাই করার যে কথাবার্তা আমরা এগুলো গণমাধ্যমে বলেছি, একক ইজারাদার হিসেবে তারা গণ অভ্যুত্থানের মালিকানা চিন্তাই করেছে এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলে তারা ইতিমধ্যে একটি রাজনৈতিক দল গঠন করেছে। আমাদের দলের পক্ষ থেকে সে সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা স্বাগত জানিয়েছি। কিন্তু আমরা যেটি উদ্বেগের সহিত লক্ষ্য করলাম সেটি হচ্ছে, নতুন রাজনৈতিক দল যে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসাবে, সেটিতে আমরা আসলে নতুনত্ব কিছু দেখিনি। বিশেষ করে আমরা নেতৃত্ব নির্বাচনে খুবই সিলেক্টিভ বিষয় দেখেছি। নমিনেটেড ব্যক্তিবর্গ সেখানে নেতৃত্ব নির্বাচিত হয়েছে, কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন হয়নি। এবং একই সাথে তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদের ফরেন পলিসি কি হবে, তাদের অর্থনৈতিক বিষয়ের পরিকল্পনার বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য আমরা জানতে পারিনি। এবং বিশেষ করে গতকাল ন্যাশনাল সিটিজেন পার্টির যিনি প্রধান তিনি রয়টার্সকে বলেছেন যে বাংলাদেশের কিছু ধনী ব্যক্তিরা তাদেরকে অর্থায়ন করেছে। আমরা এখানে ওনার কাছে জানতে চাই, তাদেরকে যে অর্থায়ন করেছে ধনী ব্যক্তিরা, সে অর্থায়নের বিপরীতে তারা কি ধরনের কমিটমেন্ট তাদের কাছে নিয়েছিল সেটি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জানতে চাই। এবং একই সাথে এই যে তাদের নেতৃত্ব নির্বাচন অথবা তাদের অর্থ সংগ্রহের যে যাবতীয় বিষয়, তাদের ফরেন পলিসি বিষয়ে আমরা কোনো নতুনত্ব পাইনি, বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন গঠিত হয়েছে সেই দলের পলিসিগুলো কপি হয়েছে বলে আমরা মনে করছি এবং এটি কোনো দোষের কিছু নয়। সুতরাং সার্বিক বিষয়ে নতুন যে দল গঠিত হয়েছে সেটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়নি, একই সাথে আমাদের কাছে মনে হচ্ছে এটি আদিম রাজনৈতিক বন্দোবস্ত হয়েছে বলে আমরা মনে করছি। এবং শিবিরের বিষয় এখানে বলা হয়েছে, আমরা যেটি দায়িত্বহীনভাবে বলতে চাই, গতকাল শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন তারা প্রতিদিন ইফতারে 3 লক্ষ টাকা করে ব্যয় করছেন। যদি প্রতিদিন 3 লক্ষ টাকা করে ব্যয় করা হয় তাহলে এই পবিত্র রমজানে প্রায় 90 লক্ষ টাকা তারা ব্যয় করছেন। আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে জানতে চাই, এই 90 লক্ষ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসাবে তারা কিভাবে উপার্জন করছেন বা তাদের অর্থায়নের উৎস কিভাবে আসছে সেটিও আমরা জানতে চাই। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসাবে আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করছি এবং আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য যে অর্থটুকু ব্যয় করছি সেটি স্বচ্ছতা এবং জবাবদিহিতার
মধ্যে আমরা রয়েছি বলে আমরা বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।